হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোমনাথ স্যার ম্যাথ। আজকে আমরা এরএল এর এনটিপিসি পিওয়াই কিউ সিরিজের যেভাবে আমি বলেছিলাম প্রতিদিন সকাল 8টায় ক্লাস শুরু হচ্ছে পিওয়াই কিউ সিরিজের, সেই পিওয়াই কিউ সিরিজের প্রথম ক্লাস সিম্পলিফিকেশন পার্ট 1। আমি এখানে কোনো রকম এক্সট্রা কথা বলবো না, শুধুমাত্র আমাদের কাজ হবে যে কিরকম পিওয়াই কিউ পড়েছিল তার ডিটেল অ্যানালিসিস করা এবং তোমাদেরকে তার সলিউশন করে দেওয়া বিভিন্ন ট্রিক্স এবং বিভিন্ন উপায়ে, যেভাবে আমরা পরীক্ষাতে আমরা খুব শর্ট টাইমের মাধ্যমে অঙ্কগুলো করতে পারি। এই থাকবে আমাদের লক্ষ্য। প্রত্যেকদিন ছোট 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 করে ভিডিও আসবে। তোমরা কিন্তু প্রত্যেকদিন সকাল 8টায় এই ভিডিও সেকশন থেকে ভিডিওটা কিন্তু পেয়ে যাবে। তো অবশ্যই কিন্তু চোখ রাখতে ভুলবে না। আর এই সমস্ত ক্লাসের পিডিএফ কিন্তু তুমি পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, যার সমস্ত কিছু তুমি পেয়ে যাচ্ছ টেলিগ্রাম থেকে এবং ডেসক্রিপশন বক্স থেকে। ওকে, চলো শুরু করা যাক। রেলের সিম্পলিফিকেশন পিওয়াই কিউ সিরিজ ক্লাস 1। দেখো, এখানে যে কোশ্চেনটা দেয়া আছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এটা, একটা নর্মাল যোগ দেয়া আছে। তাহলে এই নর্মাল যোগের ক্ষেত্রে আমাদের উত্তর কত হবে? দেখো, এটার উত্তর কত হবে কিভাবে করব? দেখতে হবে একটা সিম্পল জিনিস, যে দশমিকের পরে ডেসিমেলের পরে কটা সংখ্যা আছে। ডেসিমেলের পরে সর্বোচ্চ কটা আছে? 4টে। তো ডেসিমেলের পরে 4টে যেটা আছে সেটাকে প্রথমে নিয়ে নাও। তারপর ডেসিমেলের আগে 3টে আছে কটায়? এই যে একটাতে আছে এটা। 0 কটা আছে? 919। তাহলে একটা জায়গা ফাঁকা ছিল, এটা হয়ে যাবে 0। তারপরে কত আছে? এটা 9.019, তাহলে এটা হচ্ছে 0। আর একটা আছে 919, তাহলে 919 এখানে এটা হবে। মনে রাখবে দশমিকের পরে সবসময় দশমিক হয়ে যায়, দশমিকের সব সময় নিচে দশমিক হবে। ঠিক আছে, এই জায়গাটা যদি ভালো করে বুঝতে পারো তাহলেই হয়ে যাবে। তাহলে এখানে হয়ে যাচ্ছে 9, 9 না 18 19-এর 9, তাহলে 99 থাকবে উত্তরে। আচ্ছা, আহ এই 9 18 19-এর 9 হাতে হলে 1 2 1 3, তাহলে 399 অ্যান্সার থাকবে। 399 দুটোতেই আছে, তাহলে আর একটু করতে হবে। হ্যাঁ, আচ্ছা এটা গেল। আবার থাকছে কত? 9, এটা গেল। 3 9 27, তাহলে এখানে হচ্ছে 7 হাতে রইল। তাহলে এখানে দেখতে পাচ্ছি এইটা আসবে 7.3999, তাহলে অপশন এটা হবে অ্যান্সার। ওকে, এটা হবে অ্যান্সার, তাই না? 3 9 27 7 হলো 2 3 937 এটা হচ্ছে উত্তর। নর্মাল ভাবেই তুমি গুণটা যোগটা করবে, ঠিক আছে? শুধুমাত্র ডেসিমালের যোগ বিয়োগ কেমন করে করা হয় এটা কিন্তু তোমার কাছে জানতে চাইছে রেলওয়ে বোর্ড। আশা করি তোমরা সবাই এটা পারতে, এমন কিছু কঠিন অঙ্ক ছিল না। পরের কোশ্চেন দেওয়া কি আছে? এটা একটা ডেসিমালের যোগ বিয়োগের একটা ক্যালকুলেশন। এই অঙ্কগুলো আমরা কেমন করে করব? দেখো, অনেক রকম ভাবে করা যায়, আমি একটু অন্যরকম ভাবে করাচ্ছি বিষয়টাকে। আমি কিভাবে করাচ্ছি? আমি দেখবো দশমিক পার্টটাকে তুমি লিখে লিখে করতে পারো। আমি আমি এত কিছু না করে আমি শুধু দেখবো যে ইউনিট ডিজিটে কি আছে। ইউনিট ডিজিটটাই দেখো, এটাই দুটোতে শেষে আছে 8, আর দুটোতে আছে, একটাতে 6 আর একটা 4। ইউনিট ডিজিটটা আমি দেখবো। যেখানে যেখানে যোগ আছে যোগগুলো করো। 3 একে 4, 9 4 কত আছে? 13। না, এখানে কিছু আছে মানে এখানে আছে 0। ভালো করে দেখো, সব সময় দশমিকের পরে দুটো ডিজিট আছে। এখানে দুটো ডিজিট, এখানেও দুটো ডিজিট, এখানেও দুটো ডিজিট, এখানেও দুটো বানালাম। এবারে দেখো কত আছে এই ইউনিট ডিজিটে। লাস্টে কত আছে? 0। তারপরে এখানে কত আছে? 1। তাহলে 1 আর 3 কত? 4। 4 প্লাস 0 4, তাহলে যোগগুলোতে আসছে 4। আর বিয়োগ করবো কত? 8। তাহলে 8 থেকে 4 করতে গেলে কত লাগবে? দেখো, 8 থেকে 4 কত করলে কত লাগবে? 6 লাগবে। অ্যান্সার হয়ে যাবে অপশন সি। ঠিক আছে, ভালো করে দেখো। দশমিকের পরে এই যে সেকেন্ড ডিজিটটা, দশমিকের পরে এটা ফার্স্ট, এটা সেকেন্ড। 3 একে 4 প্লাস 0, তাহলে এইটা প্লাস এইটা প্লাস এইটা করে লাস্টে পাচ্ছে 4 লাস্টে। আর বিয়োগ করতে হবে কত? 8। তাহলে 8 থেকে 4 বিয়োগ করলে কত থাকবে? 14 ভাববো এটাকে, তাহলে বলবো 6। ব্যাস, অপশন এটা হবে উত্তর, 16 এইটা। তুমি চাইলে করেও দেখে নিতে পারো। তুমি করে দেখো, এইগুলো সব যোগগুলোকে যোগ করো। 484.71, 285.33 আর 73.90, তুমি করে দেখো। 4 7 9 10 9 19-এর 9 হাতে হলো 1, 4 5 9 10 3 13 3 হাতে হলো 1, 8 8 16, 8 8 16 একে 17 7 24-এর 4, 24-এর 4 হাতে হলো 2, হ্যাঁ 2 2 4 4 8, এটা পেলাম। বিয়োগ করে দাও এটা, 8 2 7.38। দেখো, 8 6 14 হাতে হলো 1, নাকি 4 5 9, এটা কত যাচ্ছে? 6 দিয়ে 13 হাতে হলো 1 1। পাচ্ছি না এটাই? তো আমি এত কিছু করার দরকার নেই না, আমরা এইভাবে খুব তাড়াতাড়ি করে দিতে পারতাম। চলো পরেরটা কোশ্চেন কি দেওয়া আছে দেখো। দেখো কত দেওয়া আছে?
19 ইন্টু 9 অর্থাৎ 19 ইন্টু 19 যদি 361 হয়, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 190 গুণিত এটা? দেখো কিভাবে করব। আমাদেরকে দেখতে হবে 190 গুণিত কত দেয়া আছে, 0.00 এটা। তো এটা যদি গুণ করি আমাদের কি থাকবে, মোট কটা আগে দশমিক থাকবে সেটা ভাবো। মনে রাখবে এখানে 19 আছে, এখানে 19 আছে, ভালো করে দেখো কি বলতে চাইছি আমি। এখানে 19 আছে, 19-এর সঙ্গে 10 গুণ আছে, ঠিক আছে, কিন্তু 19 তো আছে, এখানে 19 আছে, তাহলে 19 আর 19 গুণ করলে 361 হবে অ্যান্সার। কিন্তু 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 এটা 4টে আগে দশমিক, এটা 3টে আগে দশমিক, এটা 4টে আগে দশমিক, আর এটা দশমিক নেই। তাহলে আলটিমেটলি এই গুণফলটাতে কটা আগে দশমিক হবে, 4টে আগে দশমিক হবে। আমি পুরো গুণটা করব, দেখবো এই গুণফলটা। দেখো এখানে 190 ছিল, তার জন্য একটা শূন্য হলো। 19-এ কত হয়, 361 হয়, এখানে একটা শূন্য ছিল, একটা শূন্য হলো। এটা হচ্ছে আমার পুরোটার ক্যালকুলেশন, গুণফলটা। আমি যদি এখানে দশমিক না থাকতো, যদি জাস্ট 19 থাকতো, তাহলে ক্যালকুলেশন হচ্ছে এইটা। কিন্তু এই প্রশ্নটাতে কটা আগে দশমিক ছিল, 4টে আগে, তাহলে এখানেও 4টে আগে দশমিক থাকবে। কি বললাম, এখানেও কটা আগে দশমিক থাকবে, 4টে আগে দশমিক থাকবে। 4টে আগে দশমিক থাকলে 1 2 3 4, তাহলে এখানে হয়ে যাচ্ছে অ্যান্সার। ব্যাস, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে কত, দশমিক, তাহলে এই শূন্যটার কোনো দাম নেই, 0.361, এটা হচ্ছে উত্তর। ক্লিয়ার? যদি বুঝতে না পেরে থাকো তুমি এইভাবেও করতে পারো, 0019, তাহলে এটাকে তুমি দশমিকটা তুলে দিলে এখানে নিচে চলে আসবে 1000, একই না? ব্যাস, 4টে আগে ছিল তো 4টে শূন্য হয়ে গেল, এখানে এটা হয়ে যাচ্ছে। তাহলে 19 গুণ করলে 361/1000, তাহলে হয়ে যাচ্ছে 0.361 হয়ে যাচ্ছে উত্তর। ওকে, আশা করি বোঝাতে পারলাম। নেক্সট পরের অঙ্কটা দেখো কি বলেছে। 243 ভাজিত 243 ভাজিত 243 ভাজিত 243 এইরকম করে দেওয়া রয়েছে, তাহলে ইকুয়াল কত? ভাগ করো, এটাকে ভাগ করলে কত হবে, 81। 81কে আবার 3 দিয়ে ভাগ, আবার 3 দিয়ে ভাগ, একটা 3 দিয়ে ভাগ, এই পার্টটা হয়ে গেল পুরোটা, তার ভ্যালু হচ্ছে 81। আবার এই পার্টটা ক্যালকুলেশন করলে 81কে 3 দিয়ে ভাগ করলে 27, আবার 3 দিয়ে ভাগ, আবার 3 দিয়ে ভাগ, তাহলে এতটা পর্যন্ত হয়ে গেল আমার। আবার এইটা করে নিলে কত হবে, 9 ভাজিত 3, তাহলে 9 ভাজিত 3 মানে কত থাকবে, 3 থাকবে, ফাইনাল অ্যান্সার। অপশন বি হচ্ছে উত্তর। ঠিক আছে, ভালো করে বুঝতে হবে কিন্তু এটা। তুমি যদি এই দিক থেকে করে করে যাও, তুমি ভাববে এখান থেকে করে করে যাবো, তাহলে 1, আবার এখানে হবে 3, হ্যাঁ, আবার এখানে হবে 1, এরকম করে করলে 243 উত্তর বেরিয়ে যাবে, কিন্তু সেক্ষেত্রে হবে না। সবসময় ভাগ পরপর যদি থেকে 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 থাকে, প্রথম থেকে এদিক থেকে যাব, এদিক থেকে যাবে, প্রথম ভাগ হয়ে গেলে করব, তারপর আবার দ্বিতীয় ভাগ করবো, এইভাবে করবো। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট পরেরটা দেখো কি বলেছে। দেখো এটাও একটা ডিসিমেলের একটা ক্যালকুলেশন রয়েছে, কেমন করে করছি দেখো। আমি দেখে নেবো মোট কটা আগে দশমিক হবে সেটা ভাবো। ওকে, তাহলে আমি যদি গুণ করি, দেখো একটা শূন্য আছে, এখানে একটা শূন্য আছে, এটা মাথায় রাখতে হবে। এমনিতে এই শূন্যটা যদি না থাকতো তাহলে কটা আগে হতো, একটা আগে, দুটো আগে, তিনটে আগে। তাহলে দুটো, একটা, দুই আগে তিনটে, তিন তিনে 6টা আগে দশমিক হতো। ঠিক আছে, কিন্তু একটা শূন্য আছে মানে কটা আগে হবে, 5টা আগে হবে। ভালো করে দেখো, এখানে একটা শূন্যর জন্য যদি 10 গুণ করি, দশমিকের সঙ্গে কোনো জিনিস যদি গুণ করি, কি হয়, দশমিকটা ডান দিকে সরে যায়। কি হবে, 7.0 হয়ে যায়, দশমিকটা ডান দিকে সরে যায়। আর ভাগ করলে কি হয়, দশমিকটা কি হয়, বাঁ দিকে সরে যায়। তাহলে এখানে এই 10 থাকার জন্য একটা দশমিক ডান দিকে সরছে, মনে করো এই দশমিকটা নেই, এখানে ছিল, এখন এখানে হয়ে গেছে, এইটার সঙ্গে এটা যদি গুণ করে দিই, তাহলে আগে কটা ছিল, এখানে 3টে, এখানে 2টো, মোট 5টা আগে দশমিক থাকবে। তাহলে উত্তরে দেখো 5টা আগে দশমিক কার আছে, এর 4টে আগে আছে, হবে না। এর 1 2 3 4 5 6 7টা আগে আছে, এটাও হলো না। 1 2 3 4 5 6টা আগে আছে, এটাও হলো না। তাহলে কটা আগে থাকে, 5টা আগে থাকবে। অপশন ডি হবে উত্তর। পুরোটার করার দরকারই নেই। ঠিক আছে, 7 × 7 × 7 5বার করার দরকারই নেই। আমি দেখবো কটা আগে দশমিক হবে। এখানে 3টে আগে, এখানে 2টো আগে, এখানে একটা আগে, মোট 5টা 6টা আগে। কিন্তু এখানে 10 থাকায় 7 গুণিত 10 আছে তো এটা, তাহলে আবার একটা দশমিক ডান দিকে সরবে। তাহলে আলটিমেটলি বাঁ দিকে 5টা আগে থাকবে। 5টা আগে দশমিক কোনটাতে আছে, অপশন ডি তে আছে। আশা করি বোঝাতে পারলাম। চলো পরেরটা দেখো কি বলেছে। এই একটা কোশ্চেন, খুব ভালো কোশ্চেন এটা। 1 + 2 + 3 প্লাস ডট 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 করে 30 পর্যন্ত, প্লাস আবার 1 প্লাস 31 পর্যন্ত, আবার 31 + 29 প্লাস ডট ডট করে 31 অব্দি, 30 অব্দি। তাহলে কিভাবে করব, দেখো এই জিনিসটাকে যদি আমি লিখি একবার,
1+2+3+ ডট 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 করে 30 অব্দি প্লাস 31 প্লাস উল্টো দিকে আছে 30 প্লাস 29 প্লাস 28 প্লাস ডট ডট করে 3+2+1 এই অব্দি আছে। ওকে, এবারে আমি যদি এখান থেকে এইটাকে একটা গ্রুপ ভাবি আর এখান থেকে একটা গ্রুপ ভাবি, তাহলে দেখো এটাকে লেখা যাবে 1+2+3+ ডট ডট করে 31 অব্দি একটা গ্রুপ, আর এটাকে আমি একটু উল্টো দিকে ঘুরিয়ে লিখলে আবার 1 থেকে 2 থেকে ডট ডট করে 30 পর্যন্ত একটা গ্রুপ পাবো। তাহলে এটা হচ্ছে 1 থেকে 31 পর্যন্ত সংখ্যার সমষ্টি, আর এটা হচ্ছে 1 থেকে 30 পর্যন্ত সংখ্যার সমষ্টি। মনে রাখবে 1+2+3+ পরপর যদি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হয়, সেটাই করলে লেখা যায় n × n+1/2। তাহলে সেটাই লিখবো এখানে। তাহলে কত হচ্ছে, এখানে কটা আছে, n এর ভ্যালু 31টা আছে, তাহলে 31 গুণিত 32/2 পেলাম এখানে, প্লাস এখানে কত হবে 30 পর্যন্ত আছে, তাহলে 30 গুণিত 31/2 পেলাম এখানে, হ্যাঁ কি না? ব্যাস। তাহলে এখানে 31 যদি কমন নিয়ে নিই, এখানে কি পাবো, 32/2 মানে 16, এখানে কত পাবো 15, তাহলে এখানে 16 + 15 পাচ্ছি, তাই না? ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে কত পেয়ে যাচ্ছে আমরা, তাহলে কত পেয়ে যাচ্ছে আমরা 31 গুণিত 31 পাবো, অর্থাৎ 961 হবে অ্যান্সার। 31 গুণিত 31 স্কোয়ার, 31 স্কোয়ার ইকুয়াল টু 961 হচ্ছে উত্তর। 31 স্কোয়ার পাচ্ছি আমরা, তাই না? হ্যাঁ, বা 31 গুণিত 31 1 1 কে 1 1 1 কে 1 মানেই কথা হবে, এটা হবে অ্যান্সার। ক্লিয়ার? এখানে আরো একটা আমি ট্রিক দেখাতে পারি তোমাদেরকে। কি ট্রিক? যখনই এরকম থাকবে, যখনই এরকম থাকবে, এরকম থাকবে যখনই, এটা যখনই থাকবে মাঝখানেরটার হবে স্কোয়ার, এটা যোগফল ইকুয়াল টু মাঝখানেরটা স্কোয়ার। যদি এরকম থাকতো 1+2+3+4+ ডট ডট করে, যদি এখানে 31 প্লাস 32 প্লাস আবার উল্টো দিকে 31 প্লাস 30 প্লাস ডট ডট করে 3+2+1 যদি থাকতো, এটার উত্তর হতো কত, 32 স্কোয়ার। ঠিক আছে, এটাও মাথায় রাখতে পারো, এটা একটা ট্রিক্স। তাহলে এখানে একটা ফর্মুলা লিখে রাখো, কাজে দেবে। 1+2+3+ ডট 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 করে n-1 প্লাস n প্লাস আবার উল্টো দিকে যদি যায় n-1 প্লাস n-2 প্লাস ডট ডট করে প্লাস ডট 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 করে 3+2+1 এরকম যদি থাকে, এটার উত্তরে যাবে n স্কোয়ার। এই পুরোটার উত্তরে যাবে n স্কোয়ার, এই পুরোটার উত্তরে যাবে কিন্তু n স্কোয়ার, এই পুরোটার উত্তরে যাবে কিন্তু n স্কোয়ার। এটা মাথায় রাখতে পারো, খুব কাজে দেবে কিন্তু, অনেক সময় অনেক ক্ষেত্রে অনেক কাজে দেবে। চলো নেক্সট পরেরটা দেখো কি দিয়ে আছে, 4 + 3 × 4, 3 × 4 স্কোয়ার। ওকে, 3 × 4³ 3 × 4⁴ এরকম দেয়া আছে। দেখো আমরা কিভাবে করব এই অঙ্কটাকে, কিভাবে ট্র্যাকেল করব। দেখো প্রত্যেকটাতে 3 3 3 3 করে কিন্তু গুণ আছে, প্রথমটাই বাদে প্রত্যেকটাতে কিন্তু গুণ আছে। আমি যদি 3 কমন নিয়ে নিই, আমি যদি 3 যদি কমন নিয়ে নিই এখানে, তাহলে আমি কি পাবো, একটা জিপি পাবো, জিওমেট্রিক প্রোগ্রেশন পাবো। এবারে জিপি কি অনেকেই জানো না, প্রথমবার হয়তো জিপির নাম শুনবে, বা জিপি সম্বন্ধে কোনো ধারণা এখনো সেভাবে তৈরি হয়নি, বা আমরা ধরে নিচ্ছি জানি না। আমি সেই অনুযায়ী, যে মনে করছি তোমরা জানো না, সেই অনুযায়ী কিন্তু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। দেখো যখন এটা রয়েছে, কি রয়েছে, 4 প্লাস এরকম যখন রয়েছে, আমরা এটাকে কি করছি, আমরা এখানে 4 প্লাস 3 যদি কমন নিয়ে নিই, 3 যদি কমন নিয়ে নিই কি পাবো, একটা পাবো 4-এর মাথায় 1, একটা পাবো 4-এর মাথায় 2, একটা পাবো 4-এর মাথায় 3, একটা পাবো 4-এর মাথায় 4, একটা পাবো 4-এর মাথায় 5। ঠিক আছে, পাচ্ছি এটা, এটা পাচ্ছি, তাই না? এটা পাচ্ছি। তাহলে এইটা যখন পাচ্ছি আমি, ডাইরেক্ট এই ভ্যালুগুলো তোমরা বার করেও করতে পারো।
ডাইরেক্ট এটার ভ্যালুগুলো বার করে করতে পারো যদি জিপি না জেনে থাকো। আমি মনে করছি জিপি জানো না, তার জন্য আমি ভ্যালু করেই করাচ্ছি, পরে আমি কোনোদিন জিপি ধরে করিয়ে দেবো। তাহলে এটা ভ্যালু কত হবে? 4, 4 স্কোয়ার কত? 16, 4 কি মনে কত? 64, 4 64 কত? 256, 256কে 4 দিয়ে গুণ করলে কত হবে? হ্যাঁ, 4 25 100, 424, 1024। এবার এগুলো যোগ করে দাও তুমি, ঠিক আছে? এগুলো যোগ করে দাও, এটা যোগ করে দিলে কত হবে? 4 প্লাস 3 গুণিত এটা যোগ করে দাও। এগুলো একটু যোগ করতে হবে, এইটুকু খাটতে তোমাকে হবে, আর কিছু তো করার নেই। তার মধ্যে তার আর অপশন নেই, এটা খাটতে হবে তোমাকে। এটা যোগ করলে তুমি পাবে 1364, ঠিক আছে? 4 গুণিত 1364 করলে 3 3 39, 192 মানে 4092, যেটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 4096। এই 4096 হচ্ছে, দেখো দেখো 4-এর মাথায় 5 ইকুয়াল টু পেলাম কত আমরা? 1024। সেরকমই 4-এর মাথায় 6 হয়ে যাবে কত? 2048। এবার 4-এর মাথায় 7 ইকুয়াল টু কত হয়ে যাবে? কিছু কি ভুল করলাম? 4-এর মাথায় 5 ইকুয়াল টু পেলাম এটা, হ্যাঁ 4-এর মাথায় 6 ইকুয়াল টু 4 দিয়ে গুণ হবে, এটাকে 4 দিয়ে গুণ, তাহলে এটা ইকুয়াল টু 4096। ব্যাস, এটা ইকুয়াল টু পেয়ে যাচ্ছে 4-এর মাথায় 6, অর্থাৎ অপশন বি হচ্ছে উত্তর। আচ্ছা, এছাড়াও অনেক রকম নিয়ম আছে, কিন্তু আমি আবারও বলছি আরো অনেক মেথড আছে, আমি আপাতত এটাই দেখিয়ে রাখলাম, ঠিক আছে? কারণ আরো অনেক বড় থাকতে পারতো, এটা যদি অনেক চলতে থাকে তখন আমাদের করতে হবে জিপিতে করতে হবে, ঠিক আছে? আমাদেরকে জিপিতে করতে হবে, সাম অফ দা এটা করতে হবে, কিন্তু সেটা আমি এখন বললাম না, কারণ জিপি ধরে নিচ্ছে তোমাদের নেই, করার নেই আপাতত, ঠিক আছে? অনেকেরই জিপি পারো না, তার জন্য আমি এইভাবেই আপাতত বললাম। দেখো পরের প্রবলেমটা কি আছে, এখানে দেখতে পাচ্ছি একটা সিম্পলিফিকেশন দেয়া আছে, যেটা কিন্তু বদমাস রুলের আকারে করতে হবে, ব্র্যাকেটের মধ্যে আছে, যেখানে ব্র্যাকেট আছে, গুণ ভাগ যোগ বিয়োগ এই ধরনের থাকলে কি করতে হয় আমি বারবার বলেছি, বদমাস রুল। বদমাস রুল জিনিসটা কি, যারা প্রথমবার বদমাস রুলের কথা বলছো, এটা কিন্তু ছোটবেলা থেকে আমরা শিখে আসছি। বদমাস মানে হচ্ছে প্রথমে বি ফর ব্র্যাকেট, ও ফর মানে হচ্ছে অফ বা এর, এর বা অফ যদি থাকে তার কাজ হবে, ডি ফর ডিভিশন, এম ফর মাল্টিপ্লিকেশন, এম ফর মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন, ওকে, অ্যান্ড এ ফর অ্যাডিশন, এ ফর অ্যাডিশন, এবং এস ফর হচ্ছে সাবস্ট্রাকশন, ওকে, এফ ফর হচ্ছে সাবস্ট্রাকশন। অর্থাৎ প্রথমে ব্র্যাকেটের কাজ হবে, তারপরে এর, তারপরে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ এবং তারপরে বিয়োগ। এইভাবে কিন্তু আমাদের এই অর্ডার কিন্তু করতে হবে। চলো, তাহলে এই অঙ্কটা বা এই সিম্পলিফিকেশনটা, এরকম প্রচুর সিম্পলিফিকেশন প্রত্যেকটা শিফটে প্রায় একটা করে এরকম সিম্পলিফিকেশন থেকেই থাকে, যতগুলো পরীক্ষা হবে প্রত্যেকটা, মনে রাখবে রেলের পরীক্ষায় সিম্পলিফিকেশন একটা থাকবেই থাকবে, তো মাথা ঠান্ডা রেখে এখানে কিন্তু 1 নাম্বার চাই চাই। তাহলে দেখো 15কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 5, মাইনাস এখানে কি দেখতে পাচ্ছি 19 থেকে 1 বিয়োগ করলে কত দেখতে পাচ্ছি? 19 থেকে 1 বিয়োগ করলে দেখতে পাচ্ছি ব্র্যাকেটের মধ্যে আছে 18 ভাজিত হচ্ছে 2। ব্যাস, এখানে কত হচ্ছে? এখানে যেহেতু পরে ভাগ টাগ নেই, তাহলে আমরা এখানে 5 গুণিং 100 এটা গুণটা করে দিতে পারি। কেন গুণটা করতে পারি? এখানে ভাগ নেই, বিয়োগটা তো পরেই হবে, আগে তো গুণের কাজটাই হবে। ইন্টু 7 9 63 মাইনাস অফ মাইনাসে মাইনাসে কত যাচ্ছে? +2, +2 মাইনাসটা আর মাইনাস মাইনাস হয়ে যাচ্ছে +2। ব্যাস, এটা হয়ে গেল, ওকে। তাহলে এখানে আমরা ব্র্যাকেট গুলো ক্লোজ করে দিচ্ছি। তাহলে এরপরে কি হচ্ছে? 15। এবার দেখো 18কে 2 দিয়ে ভাগ করলে নিশ্চয়ই হচ্ছে কত? 9, ওকে 9, 60 বকেটটা তুলে দিলাম। আর এখানে 100 থেকে এটা কত বিয়োগ যাচ্ছে? 100 থেকে বিয়োগ যাচ্ছে কত? 65। চলো 65 বিয়োগ করে দিলাম, হয়ে গেল। এরপরে কত আসছে? 5, 9 থেকে 65 বিয়োগ করলে কত হবে? 35, ওকে। 100 থেকে 65 বিয়োগ করলে হচ্ছে কত? 35। আবার এখানে কত হচ্ছে? 5। দেখো এখান থেকে 9 থেকে 35 বিয়োগ করলে কত হচ্ছে? 9 থেকে 35 বিয়োগ করলে নিশ্চয়ই হচ্ছে 26। কত হচ্ছে? 26। কিন্তু কত 26 আছে? -26। এই -26টা 5-এর সঙ্গে যোগ করলে হবে +26। 26 আর 5-এ কত হচ্ছে? 33, এবং সেটা হচ্ছে +31। তাহলে অপশন বি হচ্ছে কিন্তু আমাদের উত্তর, ওকে। ঠান্ডা মাথায় একটু ভালো করে কিন্তু করতে হবে আমাদেরকে। অ্যান্সার কত আসছে? 31, 31 ইজ দ্য অ্যান্সার, ওকে। চলো নেক্সট পরেরটা দেখো কি বলেছে। একই রকমের আরো একটা প্রবলেম রয়েছে, আবার এই ধরনের অঙ্কগুলোতে আবার আটকে যাওয়ার সম্ভাবনা বেশি, একটু ভালো করে দেখবে। ধরো যদি বলা হয় এই ব্র্যাকেটের মধ্যে কোন কাজটা আগে হবে? এই কাজটা আগে হবে। এই ব্র্যাকেটের মধ্যে কোনটা কাজটা হবে? এই কাজটা আগে হবে, তারপরে যোগ হবে। কিন্তু এই ব্র্যাকেটের মধ্যে কোনটা হবে?
এটাতে সব যোগ বিয়োগ দেওয়া রয়েছে, এই ব্র্যাকেটের মধ্যে কিন্তু এটা কাজটা আগে হবে। চলো করা যাক। তাহলে 4 প্লাস 2 মাইনাস 4 প্লাস 3 প্লাস, ভালো করে দেখতে হবে, বুঝতে হবে, 1 প্লাস, এটা কিন্তু 9 করে দিও না, 8 একে 9 গুণিত 7 করে দিও না, কত হবে? 1 প্লাস 56 হবে, তাই না? 56 হবে 7 8 ভাজিত 19। ওকে, ইন্টু ইন্টু এখানে কি হচ্ছে? 3 5 8 থেকে 4 বিয়োগ করলে কত হচ্ছে? 3 5 8 থেকে 4 বিয়োগ করলে 4 প্লাস, এখানে কিন্তু গুণটা আগে হবে, তাহলে 17 মাইনাস 4 9 36 হচ্ছে, এটা বুঝতে হবে, না হলেই ভুল হবে। 4 4 কেটে যাচ্ছে, এখানে 3 আর দিয়ে 5 হচ্ছে ফাইনালি। এখানে দেখো 56 কে 57, 57 কে 19 দিয়ে ভাগ করলে, 57 কে 19 দিয়ে ভাগ করলে 3 19 57 3 হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে 3 হচ্ছে। তাহলে এই এখন পর্যন্ত এইটার সঙ্গে আবার ব্র্যাকেটের সঙ্গে গুণ ছিল, তাহলে দেখো এই ব্র্যাকেটটার সাথে আবার গুণ আছে, এই 3 এর সাথে গুণ আছে, কতটা আবার? এখানে 4 প্লাস, এখানে 36 আছে, এখানে কত আছে? এখানে 36 আছে, আর এখানে আছে 17। 36 থেকে 17 বিয়োগ করলে কত হবে? 19। কত হবে? 19। তাহলে এখানে আবার লিখলাম -19, তাহলে এখানে হয়ে যাচ্ছে কত? -19। 4 থেকে বিয়োগ করলাম -19, ব্যাস। তাহলে এখানে 5, দেখো এখানে আবার কত যাচ্ছে? +3 গুণিত, এটা থেকে বিয়োগ করলে কত? -15। তাহলে 3 15 কত হচ্ছে? -3 15 45। তাহলে 5 থেকে কত বিয়োগ করছে? 45, ঠিক আছে? তাহলে 5 থেকে -45 মানে কত? -40। ওকে, -40 হচ্ছে অ্যান্সার, অর্থাৎ অপশন এ হচ্ছে উত্তর আমাদের। ওকে, চলো পরের অঙ্কটা কি হবে দেখো। 0.3 ডিভাইডেড বাই 0.6 গুণিত 2/3 ইন্টু, এটা দেওয়া রয়েছে। এটাও তাহলে আমাদের বদমাস রুল অ্যাপ্লাই করবো, কিন্তু একটু ধীরে ধীরে। প্রথম কাজ কি হবে? প্রথম ব্র্যাকেটের এই কাজটা হবে, আর এই ব্র্যাকেটের মধ্যে যদি থাকে তাহলে প্রথমে কোন কাজটা হবে? এই কাজটা আগে হবে, কিন্তু ভাগের কাজ আগে হবে। এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। 0.3 ভাজিত, তাহলে এইটার ক্ষেত্রে হয়ে যাচ্ছে কত? 3 দিয়ে গুণ করে দাও, 3 দুগুণে 6, তাহলে কত হচ্ছে? 0.2 গুণিত 2, এটা গেল, ইন্টু 0.2 হলো। আবার এখানে কত আসবে? কোনটার কাজটা আসবে আগে? এটা কিন্তু এই কাজটা আগে আসবে, এই ভাগটা। তাহলে 2 কে 1 এর 2 দিয়ে ভাগ করলে, তাহলে অ্যাকচুয়ালি এটা কি হচ্ছে? ভাগটা গুণ হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি 0.2 ইন্টু 2, এটা ইন্টু 2/1 প্লাস 2 পয়েন্ট, এটা দেখো ধীরে ধীরে করব। 0.3 ভাজিত, তাহলে এটা কত হচ্ছে? 0.4 ইন্টু 0.2। ওকে, তাহলে এটা কত আসছে? 0.4, 4 দিয়ে গুণ করলে 0.8 আসছে, প্লাস 0.2 আসছে এখানে। বেশ, তাহলে 0.3 ভাজিত 0.4 গুণিত 0.2, আর এটা কত আসছে? ইন্টু, ইন্টু কত আসছে? ব্র্যাকেটের সাথে কত গুণ আছে? 0. মানে 1 1 আছে, তাই তো? 1 আছে, 1 আছে। এখানে কত আসছে? 1 আছে। এখানে কত আছে? 0.8 আর 0.2 মানে হচ্ছে 1.0, এখানে 1.0 আসছে। তাহলে এখানে আগে ভাগের কাজটা হবে, তাহলে 0.3/0.4টা আসবে, এখানে 0.2, দশমিক দশমিক তুলে দিচ্ছি। কত আসছে এখানে? অ্যাকচুয়ালি এখানে কত দিয়ে যাবে? 2 দিয়ে যাবে, 2 দিয়ে যদি যাই, এখানে আছে 2, এখানে হচ্ছে 0.1, ঠিক আছে? 0.1, তাহলে কত আসছে? 3/2 মানে কত আসছে? 3/2 মানে কত আসছে? 3/2 মানে 1.5 ইন্টু 0.1, তাহলে অ্যান্সার আসছে কত? 15 কে 15, দুটো আগে দশমিক, অর্থাৎ 0.15। 0.15 আসবে অ্যান্সার। কিন্তু তোমাকে কিন্তু একটু ভালো করে বুঝতে হবে, ঠিকঠাক করে করতে হবে, নাহলে কিন্তু এখানে দেখো অনেক গোলাপার সম্ভাবনা থাকে। মানে তুমি মানে তুমি বুঝতেই পারলে না কোথায় ভুল করে এলে, তুমি ভাববে ঠিক করে এসছো, কিন্তু দেখলে অ্যান্সার কে যখন তুমি মেলাচ্ছ তখন দেখছো তুমি ভুল হয়ে গেছে। তো এই জায়গাটা তোমাকে কিন্তু একটু ভালো করে হ্যান্ডেল করতে হবে, এই জায়গাটা, ঠিক আছে? নাহলে কিন্তু তোমার অনেক ভুল এসে যাবে। এইখানটা কিন্তু খুব ভালো করে কখন কোনটা আমরা করছি সেগুলো একটু ভালো করে দেখতে হবে। ওকে, আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম যে কোন জায়গাটায় ভুল হয় বা কোন জায়গাটায় আটকে যায়। চলো পরেরটা কি বলেছে দেখো। এখানে এই সিম্পলিফিকেশনটা দেওয়া রয়েছে, এই সিম্পলিফিকেশনটা আমরা কিভাবে করবো দেখো। দেখো
আমরা দেখতে পাচ্ছি এখানে 15 কিউব প্লাস 15 কিউব প্লাস 20 কিউব প্লাস 25 কিউব মাইনাস 22,500 বাই 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার প্লাস 25 স্কোয়ার মাইনাস 300 মাইনাস 500 মাইনাস 375 এটা দেওয়া রয়েছে। বেশ খুব ভালো কথা। আমরা এখানে এই 15 এটাকে যদি আমরা এই মনে করি, এই 20 এটাকে যদি বি মনে করি এবং 25কে যদি সি মনে করি, তাহলে কি দেওয়া রয়েছে দেখো, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু সি। দেখবো আগে সেটা দেয়া আছে কিনা। 15 গুণিত 20 গুণিত 25 করলে কত হয়, 75 750। 15 গুণে 30, 3 পয়সা 750, তাকে আবার 3 দিয়ে গুণ করলে কত হয়, এটা দুটো শূন্য আসবে, একদম 7000 22,500। এটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3 এবিসি দেওয়া আছে, আর নিচে কি দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস মাইনাস বিসি মাইনাস সি। দেখো এটা বুঝতে পেরেছো নাকি? দেখো তাহলে তোমার পুরো ব্যাপারটা তোমার ক্লিয়ার হয়ে যাবে। এই তো ব্যাপার, এই হচ্ছে ব্যাপার, তাই না? তো এইটা যদি আমরা বুঝতে পারি তাহলে তোমার পুরো ব্যাপারটা কিন্তু সলভ হয়ে যাবে বা সহজে তুমি বুঝতে পারবে। কেন? কারণ এই পুরো ব্যাপারটাই তো এর উপরেই রয়েছে। কারণটা একটা সিম্পল, যে এখানে যদি আমি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ এর ফর্মুলাটা জানি, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc এর ফর্মুলা, এটা যদি জানি তাহলেই দেখো পুরো প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাচ্ছে মিনিটের মধ্যে, নিমেষে। এই ফর্মুলাটা কত হবে সেটা আমাদেরকে বুঝতে হবে। এই ফর্মুলাটা কত হবে, এই ফর্মুলাটা কত হবে, বলো কত হবে এই ফর্মুলাটা? তাহলে এখানে আমরা এই ফর্মুলাটা নিয়ে কাজ করবো। এই ফর্মুলাটা বুঝতে পারলেই হয়ে যাবে। দেখো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ এর, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ এর ফর্মুলা মনে রাখবে কি, এ প্লাস বি প্লাস সি, ওকে, ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি। ব্যাস, তাহলে এটা যদি হয়ে যায় তাহলে এই পার্টটা আর এই পার্টটা উপরেও আছে, তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে ডাইরেক্ট কত, এ প্লাস বি প্লাস সি। তাহলে অ্যান্সার হয়ে যাবে কত, 15 প্লাস 20 প্লাস 25, যার উত্তর কত, 15 প্লাস 20 প্লাস 25 মানে কত যাচ্ছে, 60। ব্যাস, ডাইরেক্ট উত্তর হয়ে যাচ্ছে অপশন বি। ক্লিয়ার? এটা ডাইরেক্ট উত্তর হয়ে যাচ্ছে কত, ডাইরেক্ট উত্তর হয়ে যাচ্ছে 60। বোঝাতে পারলাম? ক্লিয়ার সবার? নেক্সট পরের অঙ্কটা চলো করা যাক। পরের অঙ্কটা, কোনো যদি কারোর কোনো ডাউট থেকে থাকে কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না, ওকে? যখনই কোনো কিছু ডাউট থাকবে তোমরা কিন্তু ইমিডিয়েটলি আমাকে জানাবে। যদি কিছু বুঝতে না পেরে থাকো সেগুলো কিন্তু জানানো তোমাদের উচিত কিন্তু। চলো নেক্সট পরেরটা দেখো, এখানে কি দেওয়া আছে, 5.5 5.5 তার কিউব মাইনাস 4 কিউব ইন্টু এটা। তাহলে এখানেও আমরা কি করছি দেখো, আমরা এখানে 5.5 এটার কিউব দেওয়া আছে, তো তাহলে আমরা এটাকেও কি করছি, 5.5 কে যদি এ মনে করি এবং 4 কে যদি বি মনে করি, ওপরটা কি দেওয়া রয়েছে, এ কিউ মাইনাস বি কিউ, নিচে এটা হচ্ছে 5.5 স্কোয়ার দেওয়া রয়েছে। মনে রাখবি শেষে 5 থাকলে তার স্কোয়ারের জন্য, 5-এর জন্য সবসময় 25 চলে আসে, এবং 5-এর সঙ্গে ঠিক তার পরের সংখ্যাকে গুণ করবো, অর্থাৎ 5 ছক 30। তাহলে এইটা মানে যখন দেখতে পাচ্ছি এটা স্কোয়ার, তাহলে এটা কত হচ্ছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে কোনটা, এটা, আর এ বি হচ্ছে কত, এই 5.5 এর সাথে যদি 4 গুণ করি তাহলে 22 পাচ্ছি। এটা হচ্ছে কার ভ্যালু, এ বির ভ্যালু। তাহলে প্লাস এ বি দেখতে পাচ্ছি। তাহলে এ কিউ মাইনাস এ বি, এ কিউ মাইনাস বি কিউ ইকুয়াল টু আমরা লিখতে পারবো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, এটা দেওয়া আছে। তাহলে এটা যদি কেটে দিই তাহলে পাবো এ মাইনাস বি।
এ মাইনাস বি কোনটা, এই যে 5.5 মাইনাস মাইনাস 4, এটা হচ্ছে এ মাইনাস বি, যার ভ্যালু হচ্ছে 1.5। অপশন সি হচ্ছে উত্তর, 1.5 বা সি হচ্ছে উত্তর। জাস্ট পেয়ে গেলাম। চলো পরেরটা কি বলেছে, কি দেওয়া আছে দেখো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 11, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল টু 42, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা দেওয়া আছে। তো প্রথমে আমাদেরকে যে থিওরেমটা মনে রাখতে হয় সেটা হচ্ছে কি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার, মানে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার ইকুয়াল টু মনে রাখতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2 ইন্টু ব্র্যাকেটে দিয়ে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। তাহলে এটা আমাদের দেয়া আছে, এটা দেয়া আছে, আমাদের এটা দেয়া আছে, এটা এটা চাই। তাহলে এখানে মানগুলো যদি আমরা শুধু বসিয়ে দিই তাহলে কত পাচ্ছি আমরা, এটা মনে কত 11 স্কোয়ার, এখানে এইটা আমাদের চেয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2 ইন্টু এটার ভ্যালু কত দেওয়া আছে এটা। তাহলে 121-এর 11 স্কোয়ার মানে 121, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আর 2 42 মানে 84, তাই না? তাহলে 84টাকে যদি বিয়োগ করে দিই তাহলেই হয়ে যাবে, 121 থেকে 84 বিয়োগ করে দাও, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু কত যাচ্ছে 121 মাইনাস 84, 121 থেকে 84 করে দিলে কত হবে 37, 37 হয়ে যাচ্ছে অ্যান্সার। ক্লিয়ার, 37 হয়ে যাচ্ছে অ্যান্সার, ব্যাস অপশন বি হয়ে যাচ্ছে। নেক্সট পরেরটা দেখো, পরেরটা কি বলা আছে, আচ্ছা এখানেও দেখো, এখানেও একটা অ্যালজেব্রিক সিম্পলিফিকেশন দেওয়া আছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ, দেখো একই জিনিসের একবার প্লাস দেওয়া আছে, একই জিনিসের একবার প্লাস দেওয়া আছে, 82 প্লাস 28 দেওয়া আছে একবার, একবার 82 মাইনাস 28 দেওয়া আছে। তাই এখানে আমরা কি করবো, 82টাকে আমি মনে করছি এ এবং 28কে আমি মনে করছি বি। তাহলে এখানে কি দেওয়া রয়েছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার বাই এ বি। মনে রাখবে যখনই এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার দেওয়া রয়েছে, এর অর্থ হচ্ছে এটা ভ্যালু হচ্ছে 4ab। তাহলে 4ab বাই এবি, এবি বি কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে 4। যদি কখনো এরকম থাকতো এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তার উত্তর হতো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, এই পার্থক্যগুলো তোমাকে বুঝতে শিখতে হবে ধীরে ধীরে। চলো তার পরবর্তী কোশ্চেন কি দাঁড়িয়েছে দেখো, দেখো দেখতে অ্যালজেব্রার মতো হলেও কিন্তু এগুলো কিন্তু বেসিক সিম্পলিফিকেশনের কোশ্চেন। দেখো তারপরে কি বলা রয়েছে, এক্স মাইনাস 3y ইকুয়াল টু -1 অ্যান্ড এক্স বাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 7/12, দেন ভ্যালু অফ 2xy, এটা কত হবে। চলো তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে দেয়া রয়েছে এক্স 2x মাইনাস 3y ইকুয়াল টু দেয়া রয়েছে 1 1 এবং এক্স বাই এটা দেয়া আছে এটা। তাহলে আমরা একটা সিম্পল জিনিস করব, কি করব, আমরা যে কোনো একটার ভ্যালু পুট করব, কিভাবে সেটা বলছি। দেখো আমি এক্স বাই এক্স প্লাস ওয়াই, এখানে এক্স বাই এক্স প্লাস ওয়াই, এখান থেকে আমরা কি করছি, 7/12 দেওয়া আছে, তো আমরা উপর নিচে 2 গুণ করে দিচ্ছি, তাহলে 2x বাই 2x প্লাস 2y ইকুয়াল টু দেখতে পাচ্ছি 7/12। ওকে, তাহলে আমরা কি করব দেখো, এখানে দেয়া ছিল 2x মাইনাস 3y ইকুয়াল টু 1, তাহলে 2x এর ভ্যালু যাচ্ছে 3y প্লাস 1, ব্যাস আমরা শুধু 2x এর জায়গায় 3y প্লাস 1 বসিয়ে দিচ্ছি। দেখো 3y প্লাস 1 প্লাস 2y ইকুয়াল টু 7/12, দেখো কি হয়ে যাচ্ছে, 3y প্লাস 1 বাই এখানে 5y প্লাস 1 ইকুয়াল টু 7/12, এখানে কোনাকুনি গুণ করে দাও 36y প্লাস 12 ইকুয়াল টু 5 7 35y প্লাস 7, আমরা এটাকে এদিকে নিয়ে যাই, এটাকে এদিকে নিয়ে যাই, তাহলে y এর ভ্যালু যাচ্ছে কত কত -5, y এর ভ্যালু যাচ্ছে -5, দেখ y এর ভ্যালু যাচ্ছে কত -5, y এর ভ্যালু কি -5 আসছে, কোথাও কিছু ভুল করছি নাকি দেখো, এক্স বাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 7/12, তাহলে 2x বাই, আচ্ছা এটা -1 হবে, 3y -1 হবে, একটু ভুল করেছিলাম, 3y -1 হবে, 3y -1 3y -1, এখানে -1 হবে, তাহলে -12, এখানে হবে -7,
ব্যাস, তাহলে এটা হয়ে যাচ্ছে +5। তাহলে y এর ভ্যালু 5। তাহলে y এর ভ্যালু যদি 5 হয়, y এর ভ্যালু যদি 5 হয়, যে কোনো একটাই পুট করে দাও। তাহলে y যদি 5 হয়, y যদি 5 হয়, 2x গুণিত x, 2x ইকুয়াল টু কত যাচ্ছে, 3 গুণিত 5 মাইনাস 1, তাহলে কত হচ্ছে 14। 2x ইকুয়াল টু যাচ্ছে 15 মাইনাস 1 ইকুয়াল টু 14। তাহলে x এর ভ্যালু হচ্ছে কত, 7। x এর ভ্যালু 7 এবং y এর ভ্যালু 5 হয়ে যাচ্ছে, যেটা কিনা স্যাটিসফাই করছে এখানেও। দেখতেই পাচ্ছি, প্রথমেও যদি করতে পারতাম কোনো অসুবিধা ছিল না, কিন্তু তাহলে আমাদের চেয়েছে 2xy, তাহলে 2 গুণিত x গুণিত y কত যাচ্ছে, 2 গুণিত x এর ভ্যালু কত, 7, y এর ভ্যালু হচ্ছে 5। তাহলে 5 দুগুণে 10, সাথে 70 হচ্ছে অ্যান্সার। অপশন বি হচ্ছে উত্তর। অপশন বি হচ্ছে উত্তর। ওকে, অপশন বি হচ্ছে উত্তর। চলো নেক্সট পরেরটা। তোমরা কিন্তু সমস্ত ক্লাসের পিডিএফ গুলো কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেল থেকে কিন্তু পেয়ে যাবে। কিন্তু দেখো কি বলেছে, 2√2 + 7 বাই 2√2 - 7, 2√2 বাই 7 বাই 2√2 - 7 ইকুয়াল টু কত, x + y বাই 14, √14। তাহলে y এর ভ্যালু কত? মনে রাখবে একটা সিম্পল লজিক, a প্লাস c√d ইকুয়াল টু x প্লাস y√d। যদি এরকম থাকে, দেখো এখানেও যা আছে এখানেও এটা যদি সেম থাকে, তাহলে a এর ভ্যালু হবে x এবং c এর ভ্যালু হবে y। এটা একটা জিনিস মাথায় রাখতে হবে। আর একটা জিনিস মনে রাখবে যে করণীয় নিরসন কেমন করে করে। দেখো, যদি দেখি যে রুটের মধ্যে কোন একটা জিনিস নিচে আছে এবং নিচে মাইনাস থাকুক বা প্লাস থাকুক ইম্পর্টেন্ট না, যদি ধরো মনে করো এখানে √9, এখানে √8 আছে, এদের দুজনের গ্যাপ যদি 1 থাকে, এটাকে ডাইরেক্ট লেখা যাবে √9 + 8। সবসময় বড় মাইনাস ছোট যদি থাকে, এখানে বড় প্লাস ছোট হয়ে যাবে করণের নিরসন করলে। একই রকম ভাবে যদি এখানে থাকতো √9 + √8, সেটা ইকুয়াল টু কত লাগবে, লেখা যাবে √9 - √8। অর্থাৎ এখানে গ্যাপ যা থাকবে, গ্যাপ যদি 1 থাকে এখানে, এটা যদি মাইনাস থাকে এখানে প্লাস, এটা যদি সেরকম ভাবে এটা থেকে যখন এখানে লেখা যাবে, এটা থেকে এটাও লেখা যাবে। এখানে যদি প্লাস থাকে এখানে লেখা যায় মাইনাস, এখানে যদি মাইনাস থাকে এখানে লেখা যায় প্লাস। অর্থাৎ এটা থাকলে এটা লেখা যাবে, এটা থাকলে এটা লেখা যাবে, শুধু গ্যাপটা 1 থাকলে ব্যাস। তাহলে আমি দেখবো এই ব্যাপারটা, আমি যদি রুটটা রুটটার ভেতরে কত আছে, এটা আছে, তাহলে আমি যদি এই দুইটাকে ভেতরে ঢোকাই, দুটো 2 ভেতরে ঢুকবে, তাহলে দুটো 2 ভেতরে ঢুকলে 4 ঢুকবে, অলরেডি 2 ছিল, 4 2 8 হয়ে যাবে অ্যান্সার, তাই না? তাহলে ওপরে হয়ে যাচ্ছে √8 + 7, আর নিচে হয়ে যাচ্ছে √8 - 7 ইকুয়াল টু x + y √14। তাহলে আমি, এটা তো ছিলই, এবারে করণীয় নির্দেশন করলে কি হবে, এখানে এই ভ্যালুটাকে লেখা যাবে কি, নিচে আছে, নিচে থাকলে উপরে চলে যাবে, জাস্ট আমরা কি করব, এটাকে প্লাস লিখে দেবো। ওকে, দেখো এখানে ছিল কি 1/√8 - √7, তো আমরা লিখবো এটাকে √8 + √7। করণীয় নির্দেশন করে আমরা এটা লিখবো। ঠিক আছে, কেন হচ্ছে ডিটেল আমরা ফাউন্ডেশনের ক্লাসে করব। সবসময় মনে রাখবে এখানে যদি গ্যাপ 1 থাকে, তাহলে এখানে যদি মাইনাস থাকে এখানে প্লাস লিখবো, ব্যাস। তাহলে এটা ইকুয়াল টু x + y √14। এবার এখানে a + b তার হোল স্কোয়ারের সূত্র পড়ে গেছে, দেখো একই জিনিস দুবার আছে। তাহলে প্রথমে হবে √8 তার হোল স্কোয়ার প্লাস 2 গুণিত √8 × √7 প্লাস √7 তার হোল স্কোয়ার, x + y √14। তাহলে দেখো √8 এর স্কোয়ার মানে 8 হয়ে গেল, এটা হয়ে যাচ্ছে 7, তাহলে 8 + 7 হয়ে গেল, প্লাস 2 গুণিত 8, 8 কে লেখা যাবে 2 গুণিত 2 গুণিত 2, আর 7 কে লেখা যাবে 7, এটা লিখলাম, x + y √14। তাহলে 8 সাথে কত যাচ্ছে 15, প্লাস এটা হয়ে যাচ্ছে কত, দেখো এই তিনটে 2 এর জন্য দুটো 2 তো বেরিয়ে আসবে, তাহলে 4 2 দুগুণে 4, একটা 2 বেরিয়ে আসছে, ভালো করে দেখো একটা 2 বেরিয়ে আসবে, তাহলে হচ্ছে 4√14। ওকে, 4√14 ইকুয়াল টু হচ্ছে কত, x + y + √14, x + y √14। তাহলে x এর সঙ্গে 15 সমান, তাহলে x এর সঙ্গে কম্পেয়ার করে পাচ্ছি x এর জন্য 15 সমান এবং y এর জন্য কত সমান, 4 সমান। তাহলে y এর ভ্যালু যাচ্ছে কত, 4। অপশন ডি 4 হয়ে যাচ্ছে কিন্তু উত্তর। ক্লিয়ার, এটা হচ্ছে উত্তর। বেশ, পরেরটা দেখো। দেখো এখানে কি বলা আছে, x = √3/2, দেন ভ্যালু অফ এটা √x প্লাস √1 + x বাই √1 - x, এটার ভ্যালু কত হবে। খুব ভালো কোশ্চেন কিন্তু এটা,
সেই হিসাবে দেখতে গেলে এটা কিন্তু দারুণ ভালো কোশ্চেন। তো আমরা কি করব, প্রথমে আমরা কি করব, দেখো এটার স্কোয়ারটা বার করার জন্য আমাকে প্রথমে এর স্কোয়ারের ভ্যালুটা বার করব। এটার ভ্যালুটা বার করার জন্য প্রথমে স্কোয়ারের ভ্যালুটা বার করবো, তাই না? নাহলে রুটের ভিতরে রুট চলে যাবে। তাহলে প্রথমে আমরা লিখছি 1 প্লাস রুট ওভার অফ 1 প্লাস এক্স প্লাস রুট ওভার অফ 1 প্লাস 1 মাইনাস এক্স, এর যদি স্কোয়ার করি তার ভ্যালু কত হবে? তাহলে কত হবে? প্রথমে এ স্কোয়ার মানে এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু রুট ওভার অফ এক্স প্লাস এটা আর এক্স মাইনাস এটা, 2ab করে দিলাম। দুটোই রুট তো, তাহলে পুরোটাই রুটের মধ্যে চলে যাবে। তাহলে 1 প্লাস এক্স প্লাস 1 মাইনাস এক্স, এক্স এক্স কেটে যাচ্ছে, প্লাস 2 ইন্টু কত হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার। ব্যাস, তাহলে এটা 2 প্লাস 2 ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা আমরা পাচ্ছি। বলে এত দূর অব্দি ক্লিয়ার কিনা? ক্লিয়ার। এরপরে কি করছি, দেখো এক্স এর ভ্যালু তো এটা, তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু কত হয়ে যাবে? এক্স স্কোয়ারের ভ্যালু কত হবে? √3/2 তার হোল স্কোয়ার। তাহলে 3/4 হচ্ছে এক্স স্কোয়ারের ভ্যালু, সেটা আমরা বসিয়ে দেবো। তাহলে 2 প্লাস 2 ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস 3/4, তাহলে 2 প্লাস 2 ইন্টু রুটের মধ্যে 4 মাইনাস 3/4, তাহলে 2 প্লাস 2 ইন্টু রুট ওভার অফ 1/4, তাহলে 2 ইন্টু 2 ইন্টু এই 1 এর 4 এর বর্গমূল করলে 1 এর 2, 1 রয়ে যাচ্ছে, তাহলে মোট পাচ্ছি 3। এই 3টা কার ভ্যালু পাচ্ছি? এই পুরোটার স্কোয়ারের ভ্যালু পাচ্ছি। তাহলে আমাদের তো স্কোয়ারটা প্রয়োজন নয়, আমরা কি পেলাম? এইটা প্লাস এইটা তার স্কোয়ারের ভ্যালু পেলাম 3। আমাদের প্রয়োজন তো এইটার ভ্যালু, শুধুমাত্র এইটার ভ্যালু। তাহলে এটার ভ্যালু কত হবে? √3। অপশন কোনটা হবে অ্যান্সার? অপশন সি। আমাদের কোনটার ভ্যালু চেয়েছে? এটা কেন অপশনে নেই? আমাদের থাকা উচিত ছিল √3 উত্তর হওয়া উচিত। এর উত্তর √3 হবে, কোনোভাবে অপশন বোধহয় মিসম্যানেজ হয়েছে। এটা কিন্তু √3 হওয়া দরকার, তাই না? দেখো এটার উত্তর কিন্তু √3 হওয়া দরকার। ওকে, কারণ 3 তো তার স্কোয়ারের ভ্যালু, এখানে তো স্কোয়ারের ভ্যালুটা জানতে চায়নি, এখানে তো জানতে চেয়েছে এটার ভ্যালু, তাহলে এটা √3 হবে উত্তর। ওকে, অপশন বোধহয় ভুল ছিল। চলো নেক্সট, পরেরটা দেখো বলেছে। এই অঙ্কটা খুব ভালো অঙ্ক। কি বলেছে দেখো, এক্স ইকুয়াল টু √3 প্লাস 1 বাই √3 মাইনাস 1 এবং y এর ভ্যালু হচ্ছে এটা, তাহলে কত হবে অ্যান্সার? চলো কেমন করে করব, ওই আগের মতো একটা ব্যাপার করে দিই, এক্স আর y এর যোগফল করে দাও প্রথমে। তাহলে রুট ওভার অফ এইটা বাই এটা বাই √3 মাইনাস 1 দেওয়া আছে, আর কি দেওয়া আছে? প্লাস √3 প্লাস মাইনাস 1 বাই √3 প্লাস 1। আমি যদি এই দুটোকে যোগ করি তাহলে নিচের এলসিএম কত হবে? a মাইনাস বি আর a প্লাস বি। তাহলে এখানে দেখো এটা আসছে কত? a প্লাস বি ইন্টু প্রথমে প্লাসটা লিখছে আর এখানে a মাইনাস বি, এটা গুণ করলে কত হবে? রুট ওভার অফ এটা তার হোল স্কোয়ার প্লাস রুট ওভার অফ এটা তার হোল স্কোয়ার। তাহলে এটা দেখো, আমি যদি √3 কে a মনে করি, এটাকে যদি b মনে করি, এখানে কি রয়েছে? a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। আর যখনই a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার থাকবে, এটাকে কি বলা যাবে? কি বলা যাবে? a স্কোয়ার 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে 2 ইন্টু a স্কোয়ার মানে কত? √3 তার স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, ব্যাস। আর এটা হচ্ছে কি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। চলো 2 ইন্টু, তাহলে √3 মানে 3 প্লাস 1 বাই √3 মানে 3 মাইনাস 1, ব্যাস। তাহলে কত আসছে? 2 গুণিত 4/2, কত আসছে? 4 হচ্ছে উত্তর। কিন্তু এখানে কত ছিল উত্তর? 3 ইন্টু এক্স প্লাস ওয়াই, 3 ইন্টু এক্স প্লাস ওয়াই চেয়েছে, 3 ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 3 ইন্টু 4, অ্যান্সার হয়ে যাবে 12। অ্যান্সার হয়ে যাচ্ছে 12। ক্লিয়ার? আন্ডারস্টুড? বোঝা গেল প্রশ্নটা? মানে ক্লিয়ার হয়েছে এটা? অ্যান্সার হয়ে যাচ্ছে 12। বেশ, আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। সিম্পলিফিকেশনের পার্ট 2 আমরা পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে। আমার প্রচন্ড শরীর খারাপের জন্য আমরা 1 সপ্তাহ ডিলে করলাম। এবারে কিন্তু আজকের ক্লাসটা, আজকে সোমবার, আজকের ক্লাসটা সকাল 8টার ক্লাসটা আমি হতে পারে রাত্রি 8টায় আপলোড করছি, কিন্তু
কাল থেকে কিন্তু অর্থাৎ মঙ্গলবার থেকে কিন্তু ক্লাসগুলো আবার সকাল 8টাতে অ্যাজ পার দ্য রুটিন এগুলো কিন্তু ফলো অন হবে। সিম্পলিফিকেশন, সার্টেন ইন্ডিসেস, তারপর পার্সেন্টেজ, এই রুটিন মেনেই হবে। ওকে, প্রত্যেকে ভালো থেকো, চ্যানেলটা ভালো থাকলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ এভরিওয়ান।